সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের কাছে টাইমলি আসতে পারি নাই। আমার একটা বিশেষ কাজে আমি আটকে ছিলাম, এর জন্য আবারও সরি। তো আতর বিবি লেন সিনেমাটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এর আগেও আপনাদের সাথে আমার কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। তো এখন যেটা আমাদের প্ল্যানিং আছে যে আমরা ঈদে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। পাশাপাশি বাংলাদেশের জনগণের কাছে বলবো, যারা আমার ভালোবাসে, যারা আমার এটা ফার্স্ট সিনেমা, হয়তো বড় পর্দায় আসবে, বাট এর আগেও আমি সিনেমা করেছি, ওগুলো এখনো রিলিজ হয় নাই, ওগুলো সেন্সর হয়ে আছে। এই পজিশনে আছি, দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। প্রথম সিনেমা রিলিজ হচ্ছে, মানে অনুভূতি কেমন আর আশা কতটুকু? না, অনুভূতি তো ভাই ফুরফুরা, ঠিক আছে। এখানে তো বিন্দু পরিমাণ কম নাই। এখন থেকে যখন আমি সেন্সর সার্টিফিকেট পেয়েছি হাতে, তখন থেকে আমার ভিতরে কেমন যেন আরো বেশি আবেগ কাজ করছে যে আমি কবে সিনেমাটা হলে যাবে, কবে আমাকে বড় পর্দায় দেখতে পারবো, এই ভালো লাগাগুলো কাজ করছে নিজের মধ্যে, যার কারণে আপনাদের সাথে আবার দেখা করতে আসা। আচ্ছা, এই সিনেমা আসলে আমরা দেখছি বাংলাদেশে বড় বড় নায়ক রয়েছে, বড় বড় সিনেমাও রয়েছে, অনেক টাকা খরচ করে মুভি করে। আসলে আপনার এই সিনেমাটা দর্শক দেখবে যে, আসলে এমন কি গল্প আছে, এমন কি এটার ভিতরে আছে যে দর্শক দেখবে? আচ্ছা, দর্শক কখন কোনটা দেখে বা কখন কোনটা দর্শকের ভালো লাগে, এই ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমিও দিতে পারবো না, আপনারাও দিতে পারবো না। এটা দর্শকের ভালো লাগার মতো। হ্যাঁ, অবশ্যই অনেক কিছুই আছে। দর্শকের কাছে গল্পটা ভাল লাগবে, দর্শকের কাছে হয়তো আমাকে ভাল লাগবে, আমার হিরোকে ভাল লাগবে। তো কখন দর্শকের কাছে কোনটা ভালো লাগে সেটা আমিও যেমন ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না। ক্যারেক্টারটা কেমন ছিল বা গল্পটা, কাজে ক্যারেক্টার, গল্প, এটা নিয়ে এখন কিছুই বলবো না। এটা দেখতে হলে আপনাদেরকে আমার সাথে দর্শক যে দেখবে, আসলে মানে মিডিয়া, আপনার যে প্রেস মিডিয়ারা আপনি কি দিচ্ছেন, মানে মানুষ দেখবে কিছু একটা তো বলবো, কিন্তু সবচেয়ে বড় সিনেমা, যেমন আপনাদের বড় বড় সিনেমায় কিন্তু বরবাদ বলেন যে সেটা কিউ, আমি মুখে বলবো না। সেটা কিউটা আমার ট্রেলারটা যখন আসবে, আমি যখন আপনাদের সবাইকে নিয়ে ট্রেলারটা দেখাবো, তখন কিউটা ওইখান থেকে আশা করি আপনারা ভৌতিক চরিত্র অভিনয় করছেন নাকি আপনি নারী উদ্যোক্তার চরিত্র অভিনয় করছেন? এখানে ভাইয়া ভৌতিক বলতে কোনো কিছু নাই। না, এটা ভৌতিক গল্প না, এটা নারী কেন্দ্রিক গল্প। এখানে একটা মেয়ের কিভাবে পদে পদে সে ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত সাকসেস হয়। হ্যাঁ, নানান অনেক কিছুই আছে, কৌশল অনেক কিছুই আছে, এগুলো সব আপনারাই দেখতে পারবেন। এখন তো বলেই দিলেন। না, আমি কিন্তু কোনো কিছুই ওইভাবে বলি নাই। আপনারা যতটুকু জানতে চাচ্ছেন তার চেয়ে আমি হয়তো আপনার 10% জানতে চাচ্ছেন, সেখান থেকে আমি 1% বলছি। আইটেম সং এই টাইপের গল্প আমাদের না, ঠিক আছে। আইটেম সং যেহেতু যে সিনেমাগুলোতে দেওয়া হয়, আসলে ওই টাইপের গল্প আমাদের এইখানে নাই। বাট আমাদের দর্শকদের জন্য আইটেমের বিপরীতে নিরাশ হবে না, এমন কিছু একটা চমক আছে। ভাই, স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, আমিও স্বপ্ন দেখে ভালোবেসে আজকে এই পর্যন্ত আসছি। আপনাদের হাত ধরে আরো বড় জায়গায় যেতে চাই। তো আমার আতর বিবি সিনেমাটার সাথে শুরু থেকেই ছিলেন, এখনো আছেন, আগামী রিলিজ হওয়ার পরবর্তী পর্যন্ত আপনারা থাকবেন, এটা আমার আশা, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আর আতর বিবি সিনেমাটা অবশ্যই আপনারা আমার সাথে গিয়ে হলে যে দেখবেন, এবং আতর বিবির জন্য যতটুকু করা মন থেকে দোয়া করবেন, যাতে আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। হলে যাওয়ার পরে আপনারা দেখে বুঝবেন যে কেমিস্ট্রি কতটুকু পরিপূর্ণ ছিল। দর্শক দেখবে, একটু ওয়েট করেন, ট্রেলারটা আসুক, আমরা দিয়ে দিব, খুব তাড়াতাড়ি দিয়ে দিব, আমাদের প্ল্যানিং চলছে, খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আমরা নায়কের কাছে যাই, একটু সিনেমাটা নিয়ে বলবেন। এবং আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, বলা যায় কলকাতায় একটা সিনেমা দিয়ে অভিষেক হয়েছে আপনার পশ্চিমবঙ্গে, তারপরে এই যে আতর বিবি লেন, এই জার্নিটা এতদিন পরে এই সিনেমায় কেন, সব মিলে একটু বলেন। মাঝখানে আরেকটা সিনেমা করেছিলাম, সামিয়া জামান ছেলেটি, এটা চ্যানেল আইতে, ক্যামেরায় বলেন। তো সিনেমাটার গল্পটা আমাকে প্রথমে টানে। আমাকে লাউ ভাইয়া আসতে বললেন, একসাথে বসলাম, তারপর লাউ ভাইয়া সুন্দর করে গল্পটা বললেন।
গল্পের প্রতিটি মোচড় এক একটা চমক লুকিয়ে আছে। এই জিনিসটা আমি বলবো যে স্ক্রিপ্ট রাইটিং এ অসাধারণ একটা স্টোরি চলে এসছে আর কি, সেটাই আমাকে মুগ্ধ করে এবং পরবর্তীতে সবার সাথে ধীরে ধীরে পরিচিত হই, কাজ শুরু করি এবং আমি বলবো যে টেকনিক্যালি এত সাউন্ড একটা প্রোডাকশনে কাজ করা সত্যি অনেক অনেক ভালো একটা অভিজ্ঞতা। এখানে আমরা পোস্টেও অনেক ভালোভাবে কাজ সম্পন্ন করেছি, এখন বাকিটা দেখা যাক দর্শক কিভাবে নেয়, আমরা আশাবাদী। ছবিটির লোকেশনটা কেমন ছিল বা শুটিং এ কেমন আপনার মজা করেছে? লোকেশন আমাদের অনেক লোকেশন ছিল, এটা আমরা অনেক জায়গাতেই শুট করেছি। আমরা মেইন শুট করেছি হচ্ছে ওই কি বলে জায়গাটা, রাজবাড়ি এরিয়ার আশেপাশে মেইনলি শুট করা, এছাড়াও কুয়াকাটা, তারপর নেত্রকোনা, মানে পুরোপুরি বাংলাদেশে বেশ কিছু এরিয়ায় আমরা কভার করেছি। ভালো ভালো লোকেশন পেয়েছি, এটা বলতে হবে যে দর্শক লোকেশন গুলো দেখে মুগ্ধ হবে। আচ্ছা, এখন দেশের বাইরে করেছেন সিনেমাগুলি দেশের বাইরে করা হয়, জি হ্যাঁ। যে সিনেমাগুলি আসে আসলে বেশিরভাগ সিনেমায় কিন্তু গানগুলি থাকে বাহিরে করা হয় এবং দর্শক কিন্তু আসলে চায় কিন্তু ভিন্ন ভিন্ন কিছু জায়গায়, কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু মানুষ ছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কি গানের জন্য কি কোনো বাহিরে কিংবা কোনো ভালো জায়গা? আমি কিছু বলতে চাই, এই সিনেমায় গান বেশ কয়েকটা এসছে গল্পের মাধ্যমে, মানে আপনার গল্পকে প্রেজেন্ট করছে এই গানটা, তো এটা আবেগ না, গল্পকে প্রেজেন্ট করছে। সেগুলো তো আসলে ডিমান্ড করে আমাদের লোকাল যে এরিয়া, বাংলাদেশের যে স্থান, এগুলোকে। আর বাকি যেগুলো আমরা যেগুলো রোমান্টিক সং গুলো করেছি, পরিচিত জায়গা আপনাদের, কিন্তু আশা করি স্ক্রিনে পরিচিত লাগবে না, অদ্ভুত সুন্দর জায়গা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আমরা বেশিরভাগই সিনেমা দেখি গানের জন্যই কিন্তু বেশি হিট খাই, যেমন আমরা দেখলাম যে তুফান সিনেমাটা গানের জন্যই কিন্তু hit। কিন্তু এই সিনেমাতে এমন কি কোনো গান আছে যেটা মানুষের মন কাড়বে? জি, আমি বলবো যে স্পেশালি 2 থেকে 3টে গান এরকম হিট করার মতো আছে, খুব চমৎকার, মানুষের মুখে মুখে শুনতে আশা করি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই ঈদে বিগ বাজেটের সিনেমা আসছে, আপনি কতটুকু প্রত্যাশা করেন যে আপনার অবস্থান থেকে আপনি পাবেন, এবং আপনার সিনেমা এত বড় বড় নায়ক সেলিব্রিটি থাকার পর আপনার সিনেমা কেন দেখবে, এটা হচ্ছে আপনার আসলে চাহিদাটা কি, এটা একটু যদি বলতেন। আসলে লাহুয়া পরিষ্কার ভাবে বলে দিয়েছেন জিনিসটা। আমি বলছি আমাদের গল্পের স্ট্রেংথটা অনেক বেশি, গল্পর গাঁথুনিটা অনেক স্ট্রং, আমরা টেকনিক্যালি সাউন্ড গল্পটা আমরা এমন ভাবে প্রেজেন্ট করেছি, আশা করি কারিগরি খুঁটি আমরা কোনোভাবে মানে সবকিছু মেকআপ করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো। এবং গল্পের যে বিল্ডিং, মানে যে জিনিসটার স্তরে স্তরে যে বিল্ড আপ, প্রত্যেক পরতে পরতে যে চমকগুলো আসবে, আমার মনে হয় দর্শক প্রচন্ড মজা পাবে এই জায়গাগুলো। এই পরতে পরতে এক একটা চমক আসছে দর্শকের সামনে এবং দর্শক খুবই আনন্দ পাবে। রাইমা সেনের বিপরীতে করেছেন নায়ক হিসেবে, রাইমা সেনের অপোজিটে এখন ফারজানা সুমির সাথে কাজ করে কামব্যাক করছেন বলে একটা বিরতির পরে। একটু বলবেন কোয়ালিটি সম্পর্কে, রাইমা সেন থেকে ফারজানা সুমি? ফারজানা সুমি মানুষ অসাধারণ, ওর সাথে শুরুতে আমরা তো স্বাভাবিকভাবে প্রথম পরিচয়, 2 দিন যেতে না যেতেই আমরা দুজনে একদম ক্লোজ ফ্রেন্ডের মতো। এখন আমরা যে কোনো সমস্যা হলে একে অপরের সাথে কথা বলি, আড্ডা দিই, এটা একদম কেমিস্ট্রি আপনারা দেখবেন, স্ক্রিনে দেখবেন আশা করি। আপনি একটু টেকনিক্যাল সাইডেও ইনভলভ আছেন, আপনি ভিডিও এডিটিং করেন, প্রোডাকশনে কাজ করেন, তো এটা টেকনিক্যালি কতটা রিচ? যেহেতু মেকিং এর সময়টা আপনি দেখেছেন, আপনি যেহেতু মেকিং এর সাথে ইনভলভ আছেন, টেকনিক্যালি কতটা? কারণ অনেক সময় হয় কি আমরা হলে গিয়ে যে এক্সপেকটেশন নিয়ে যাই, আমাদের দেশে টেকনিক্যাল কারিগরি অনেক বেশি আমরা একটু আপসেট হয়ে যাই, একটু বলবেন কিনা? আচ্ছা, আমি SRFTI সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে পোস্ট গ্রাজুয়েট করা, তো এখানে আমি কালারটা দেখছি, আমি এই আতর বিভিলেনের অবশ্যই কালারিস্ট হিসেবেও আছি। গরম গরম থাকতেই জিনিসটা আসুক, মানুষের লোকের মুখে আস্তে আস্তেই জিনিসটা প্রচারের প্ল্যানটা করছি।